জম্মু কাশ্মীরে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে কার্যত সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে ভারত, কিন্তু তারপরও পাকিস্তানের বেয়াদবি বারবার নজরে এসেছে। বৃহস্পতিবার রাতভর পাকিস্তান আউটপোস্ট থেকে ভারতকে লক্ষ্য করে গুলি ভেসে এসেছে এবং এরই মধ্যে আমরা দেখলাম সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি ঘটনাস্থলে গিয়েছেন। সেই ছবিটাও আমরা আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরব। পাশাপাশি পেহেলগাঁও হামলার জেরে নয়াদিল্লির তরফে ভিসা বাতিলের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে পাকিস্তানি হিন্দুদের জন্য। দীর্ঘমেয়াদী ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ভিসা বাতিল নয়, এটাও নয়াদিল্লির তরফে স্পষ্ট করা হয়েছে। অন্যদিকে রাহুল গান্ধী তিনিও কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন। সবটা নিয়ে ভারতকে পাকিস্তানকে কোণঠাসা করতে চাইছে, সবটা নিয়ে কথা বলবো। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুচারু, আমরা দেখেছি মঙ্গলবার হামলা এবং তারপর ভারতের তরফ থেকে দীর্ঘ বৈঠক, দফায় দফায় বৈঠক এবং একাধিক পদক্ষেপ, সবটা নিয়ে পর্যবেক্ষণ। অবশ্যই আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, পেহেলগাঁওয়ে হামলায় যুক্ত যে সমস্ত জঙ্গি তাদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। ইতিমধ্যে জম্মু কাশ্মীরে গিয়েছেন সেনা প্রধান উপেন্দ্র দ্বিবেদী এবং নিয়ন্ত্রণ রেখায় নিরাপত্তা নিয়ে সেনা কমান্ডারদের সঙ্গেও তিনি বৈঠক করবেন, যেমনটা আমরা জানতে পাচ্ছি। তিনি যাবেন বৈসারান উপত্যকাতেও, যেখানে কিন্তু গত মঙ্গলবার যে নারকীয় হত্যালীলা চালিয়েছিল পাক জঙ্গিরা, মৃত্যু হয়েছিল ২৬ জন পর্যটকের, তার মধ্যে ৩ জন বাংলারও। তবে এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ২ জঙ্গির বাড়িতে যেভাবে বিস্ফোরণ এবং বোমাতে উড়িয়ে দেওয়া হয়েছে সেই ধ্বংসচিত্র আমরা আপনাদের সামনে রাখছি। আর গোটা বিষয়টা নিয়ে কথা বলে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র নিউজরুম থেকে সরাসরি রয়েছেন। সুচারু, আমরা দেখেছি মঙ্গলবারে পাক জঙ্গিদের কার্যত হত্যালীলা পেহেলগাঁও এবং তারপর ২৬ জন জওয়ানের, মাফ করবেন, ২৬ জন পর্যটকের মৃত্যু, এবং সবটা নিয়ে ভারতের তরফ থেকে কঠোর পদক্ষেপ, দফায় দফায় বৈঠক, একাধিক পদক্ষেপ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দিল্লি সরকারের তরফ থেকে। সবটা নিয়ে তোমার পর্যবেক্ষণ। দেখো, এই মুহূর্তে সীমান্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল অবস্থা। জম্মুতে বন্ধ করা হয়েছে ভারত পাক সীমান্ত, এবং যে ডিপ্লোম্যাটিক সিদ্ধান্তগুলো ভারতবর্ষ অর্থাৎ আমাদের দেশ নিয়েছে, এই মুহূর্তে পাকিস্তান কিন্তু যথেষ্ট চাপে এবং খুব ভীষণভাবে পাকিস্তান বুঝতে পারছে যে যে কোনো মুহূর্তে ভারত কোনো বড় অপারেশনের দিকে যাবে না, কোনো সার্জিক্যাল বা এয়ার স্ট্রাইক নয়। এবার কিন্তু সরাসরি লক্ষ্য আইএসআই হেডকোয়ার্টার, এটা খুব পরিষ্কার, এবং সে কারণে লাইন অফ কন্ট্রোলে লাগাতার গুলিবর্ষণ করছে পাকিস্তান, যাতে করে ভারতবর্ষের অতর্কিত আক্রমণকে ঠেকানো যায়, এবং সেটাকে রিটালিয়েট করবার জন্য লাগাতার গুলিবর্ষণ করছে পাকিস্তান সেনা। সীমান্তে একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, তবে পাল্টা জবাব সবসময় ভারতীয় সেনাবাহিনী দিচ্ছে, এবং ডিসিশন যে কোনো মুহূর্তে নেওয়া হবে, যে কোনো মুহূর্তে একটা বড় অপারেশনের দিকে এগোবে ভারতীয় সেনাবাহিনী। এর মাঝে আমি বলি, পাকিস্তানে এই মুহূর্তে ছোট ছোট ট্রুপ তৈরি করে, অন্যদিকে প্যারালালি একদিকে যেমন সীমান্তে পাকিস্তানকে চাপে রাখার জন্য ভারতও পাল্টা গুলিবর্ষণ করছে, অন্যদিকে এই যে আসিফ অর্থাৎ এই হামলার হ্যান্ডেলার, তার বাড়ি ইতিমধ্যেই বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গিয়েছে, এবং আরেকজন যে জঙ্গি তাকে চিহ্নিত করা হয়েছিল, তার বাড়ি বুলডোজার দিয়ে একেবারে ধূলিসাৎ করে দিয়েছে সেনাবাহিনী। কিন্তু একেবারে কাশ্মীর এবং পেহেলগাঁও, জম্মু, শ্রীনগরের বিভিন্ন জায়গায় ইনসার্জেন্সি অপারেশন চলছে। এই ইনসার্জেন্সি অপারেশন কি? যে ছোট ছোট ট্রুপ তৈরি করে সন্দেহভাজন এলাকাগুলোতে বা সন্দেহভাজনদের বাড়িগুলোতে তল্লাশি অভিযান চালানো, কোথাও এই হামলার জঙ্গিরা লুকিয়ে রয়েছেন কিনা, কারণ তাদের নাগাল পেলে এর নেপথ্যে কারা রয়েছেন সেটা স্পষ্ট করা যাবে। এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ পাওয়ার প্রায় ২১ ঘন্টা কেটে গিয়েছে, যেখানে তিনি বলেছেন যে জঙ্গিরা এমন শাস্তি পাবেন তারা কল্পনাও করতে পারবেন না, তাদের কল্পনারও বাইরে। এবং শুধু তাই নয়, সন্ত্রাস দমনে দ্রুত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করবে ভারতবর্ষ। ফলে নরেন্দ্র মোদীর এই স্টেটমেন্ট দেওয়ার পর এই মুহূর্তে একদিকে লাইন অফ কন্ট্রোলে পাকিস্তানের গুলিবর্ষণ, অন্যদিকে পাল্টা জবাব দিচ্ছে ভারতবর্ষ। আবার আরেকদিকে জম্মু কাশ্মীর, শ্রীনগর, পেহেলগাঁও, এই সমস্ত বর্ডার এলাকাগুলোতে বা সীমান্তবর্তী এলাকাগুলোতে সেখানে কিন্তু ইনসার্জেন্সি অপারেশন চলছে। ছোট ছোট টিম, ট্রুপস, সেনাবাহিনীর, তারা বিভিন্ন গ্রামে ঢুকছেন, সন্দেহভাজন যাদেরকে মনে হচ্ছে জিজ্ঞাসাবাদ করছেন, তল্লাশি অভিযান চালাচ্ছেন, এবং একেবারে তটস্থ বলা যেতে পারে গোটা কাশ্মীর। এবং এরই মাঝে পৌঁছেছেন সেনা প্রধান, তিনিও ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন, দফায় দফায় বৈঠক করছেন, এবং আজকে নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তা নিয়েও গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। জম্মুতে ইতিমধ্যেই আমরা জানি বন্ধ করা হয়েছে ভারত পাক সীমান্ত,
অন্যদিকে আরও বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত ভারতবর্ষ নিয়েছে, দূতাবাসের ক্ষেত্রে হোক বা যারা এই মুহূর্তে ভারতীয়রা পাকিস্তানে রয়েছেন তাদেরকে চলে আসার জন্য একটা যে বার্তা দেওয়া হয়েছে, একই সঙ্গে ভারতে যে সমস্ত পাকিস্তানিরা রয়েছেন তাদেরকে 48 ঘন্টার মধ্যে ভারত ছাড়ার যে নির্দেশ, এই সমস্ত কিছু ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান কিন্তু ব্যাপক চাপে এবং সেখানে কার্যত সে দেশের প্রধানমন্ত্রী যে চেষ্টা করছেন খুব ভালোভাবে বুঝতে পারছে যে ভারত যে কোনো সময় অতর্কিতে আক্রমণ করতে পারে, তাই বর্ডার এলাকাগুলোতে আর্মিদের ভাষায় বলা হয় শেলিং, অর্থাৎ গুলিবর্ষণ করে এলাকাটাকে বোঝানোর চেষ্টা করা যে তাদের মানে একেবারে আন্ডারেই রয়েছে, তারা যথেষ্ট সতর্ক রয়েছে। তাই শেলিং করা শুরু হয়ে গেছে এই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে, কিন্তু পাল্টা জবাব ভারতবর্ষ দিচ্ছে। তবে নিশ্চয়ই সিকিউরিটির খাতিরে যে কোন অপারেশনে ভারতীয় সেনাবাহিনী যেতে চলেছেন সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। অন্যদিকে পেহেলগাঁও হামলায় কার কার আর যোগ রয়েছে সেটার জানার চেষ্টা করা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বান্দিপোড়ায় জঙ্গিদের সঙ্গে, বান্দিপোড়া বলে যে জায়গা, সেখানে ইতিমধ্যেই জঙ্গিদের সঙ্গে একটা গুলির লড়াইয়ের খবর আমরা ইতিমধ্যেই পেতে শুরু করেছি। আমি যে কথা বলছিলাম, বিভিন্ন জায়গায় ট্রুপস তৈরি করে ভারতীয় সেনাবাহিনী একেবারে ঘেরার চেষ্টা করছে এই লাইন অফ কন্ট্রোলকে। এবং শুধুমাত্র মানে এই বিষয়টা নয়, এছাড়াও উপেন্দ্র দ্বিবেদী তিনি নিজে পৌঁছেছেন এবং পৌঁছানোর পর নর্দার্ন কমান্ডের যিনি হেড রয়েছেন তার সঙ্গে বৈঠক হয়েছে। এবং শুধু তাই নয়, ওই সমস্ত সংবেদনশীল এবং স্পর্শকাতর এলাকাতে নো মুভমেন্ট করে দেওয়া হয়েছে, অনলি একেবারে সেনাবাহিনীর অফিসিয়ালসরা যাতায়াত করবেন, সেখানে কোনো সিভিলিয়ানস যেন যাতায়াত না করে সেই নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা সহ পাঞ্জাব, রাজস্থান, এই সমস্ত এমনকি পাঠানকোট, গুজরাট সমস্ত জায়গায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং বারবার বলা হচ্ছে আগামী 72 ঘন্টা ভীষণ ভাইটাল এবং ভারতীয় সেনাবাহিনী তাদের শৌর্য বীর্যকে সামনে রেখে দেশমাতৃকার জন্য তারা একেবারে প্রস্তুত রয়েছে। সীমান্তে পাক সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষণ কিন্তু তারা লাগাতার করে চলেছেন। আবারও বলবো, আসিফ এবং আরেকজন যে জঙ্গি, সেই জঙ্গি দুজনের যে বাসস্থান বা ঠেক, সেই ঠেক কিন্তু ইতিমধ্যেই বিস্ফোরণে ধূলিসাৎ হয়ে গিয়েছে। এবং পেহেলগাঁও হামলাতে কার যোগাযোগ রয়েছে, সাইফুল্লাহ বলে একজনের নাম পাওয়া যাচ্ছে, যে সেদিন ওই স্পটের খুব কাছাকাছি ছিল এবং যার বক্তব্যতে আরও উত্তপ্ত হয়েছিল এই জঙ্গি গোষ্ঠী। এবং লস্করি তৈবার অর্থাৎ যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, তারই এটা উইং, এবং তারা এই সাইফুল্লাহর বক্তব্যের পর আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং এখানে এই সাইফুল্লাহর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফলে তার খোঁজেও সেনাবাহিনী কিন্তু তল্লাশি চালাচ্ছে বা ছানবিন করছে এই মুহূর্তে। তবে যথেষ্ট সংবেদনশীল এবং স্পর্শকাতর পরিস্থিতি রয়েছে, যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে, সীমান্তে গুলিবর্ষণ দেখেই সেটা পরিষ্কার হওয়া যাচ্ছে। একেবারে নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং বর্তমানে ভারত পাকিস্তান সীমান্তে যে কি উত্তেজনার পরিস্থিতি, কতটা হাই অ্যালার্ট জারি করা হয়েছে, ভারতীয় সেনা একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রেখেছে, গোটা বিষয়টা এখনো পর্যন্ত আমাদের প্রতিনিধি সুচারু মিত্র আপনাদের সামনে খুব সুন্দরভাবে স্পষ্ট করলেন।